নমস্কার। আজকে রত্ন সম্বন্ধে বলব। যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই ফলো করবেন, শেয়ার করবেন। তাহলে ভালো জিনিসটা সব জায়গায় ছড়িয়ে পড়বে, সবাই উপকৃত হবে। আজকে বলব চন্দ্র নিয়ে। চন্দ্র খুব গুরুত্বপূর্ণ গ্রহ, নানান দিক থেকে আপনারা জানেন। বিশেষ করে যাদের কর্কট লগ্ন আর বৃশ্চিক লগ্ন, তাদের জন্য তো ভীষণই গুরুত্বপূর্ণ। এছাড়াও অন্যান্য লগ্নের পক্ষেও গুরুত্বপূর্ণ, কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কর্কট লগ্ন, বৃশ্চিক লগ্ন এবং তারপরে মেষ লগ্ন, তুলা লগ্ন। যদি চন্দ্র কোনোভাবে পীড়িত হয় বা নিচস্থ হয়, তার থেকেও বড় কথা দেখতে হবে চন্দ্র কোন নক্ষত্রে আছে এবং সেই নক্ষত্রের অধিপতি কি অবস্থায় আছে। তার উপর কিন্তু নির্ভর করে চন্দ্র কতটা পীড়িত এবং সেক্ষেত্রে চন্দ্রের জন্য যে মুক্ত সেটা কোন বর্ণের মুক্ত দরকার। গোলাপি দেব না নীলাভ না কি ধরনের, সেটা খুব ভালো করে দেখে বিচার করে ভালো মুক্ত পড়তে হবে। এবং সেই মুক্ত যদি ভালো না হয় তাহলে কিন্তু কাজ দেবে না। যাতে আপনারা ভালো মুক্তো পড়তে পারেন, যেটা সঠিক বর্ণের, সঠিক মাত্রার এবং সেটা পড়া যায়, পড়লে তার একটা ফললাভ হবে। সেটা করতে গেলে আপনারা আমাদের সঙ্গে নিশ্চয়ই যোগাযোগ করতে পারবেন। আমরা 100% আপনাকে চেষ্টা করব যাতে আপনি বিভ্রান্ত না হন অযথা এবং টাকা পয়সাও যাতে অযথা খরচা না হয়। নমস্কার।